ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় ইনিংস শুরু করার আগে থেকেই তার দল গোছাচ্ছিলেন। তার প্রশাসনে কিছু ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী জায়গা পাওয়ার কারণে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এমন বলা হচ্ছে যে ট্রাম্পের প্রশাসন নাকি মিনি ইন্ডিয়া। বাস্তবতা হচ্ছে হোয়াইট হাউস কর্তৃক প্রকাশিত ট্রাম্পের মন্ত্রিসভার নমিনিদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে এখন পর্যন্ত ২২ জনকে নমিনেশন দেওয়া হয়েছে। তাদের মধ্যে কোনো ভারতীয় বংশোদ্ভূতের নাম খুঁজে পাওয়া যায়নি। বলতে গেলে মার্কিন সেকেন্ড লেডি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের স্ত্রী উশা ভেন্সি একমাত্র ভারতীয় বংশোদ্ভূত যিনি ট্রাম্পের মূল প্রশাসনে রয়েছেন। এদিকে নিজেকে ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচয় দেয়া নরেন্দ্র মোদীর নাম ছিল না ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে, অথচ ভারতের চিরবৈরী প্রতিবেশী চীনের প্রেসিডেন্টকে ঠিকই আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। এখন পর্যন্ত যেসব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের প্রতি নিজেদের পূর্ণ আনুগত্যের কঠিন পরীক্ষা দিয়েই নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। তারা যতটা না ভারতীয় বংশোদ্ভূত তার চেয়েও বেশি আমেরিকান, কারণ আমেরিকান মন্ত্রিসভায় বিভিন্ন দেশের বংশোদ্ভূত ব্যক্তিদের যোগ্যতা অনুসারে ঠাঁই দেওয়ার রেওয়াজ অনেক পুরনো। ট্রাম্পের এই মন্ত্রিসভায় শরণার্থী সহ বিভিন্ন দেশে বংশোদ্ভূত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন, যেমন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েন উভয়ই নরওয়েজিয়ান বংশোদ্ভূত। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একজন কিউবান শরণার্থী পরিবারের সন্তান। অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্টও একজন ফ্রেঞ্চ বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূতের মধ্যে এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ক্যাশ প্যাটেল। তার পরিবার ভারতের গুজরাট থেকে এসেছে। তিনি ব্যক্তিগতভাবে পেশায় একজন আইনজীবী। এছাড়া মার্কিন সেকেন্ড লেডি হিসেবে আছেন উশা ভান্স। তিনি ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী। তাদের ৩ সন্তানের মধ্যে একজনের নাম আবার ভারতীয় কায়দায় ভিবেক রাখা হয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশে উশা ভান্সের আদিপুরুষের বাসস্থান। তাছাড়া একজন হিন্দু ধর্মে বিশ্বাসী তুলসী গ্যাবার্ডও হতে যাচ্ছেন ডিএনআই অর্থাৎ ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর। তিনি ভারতীয় বংশোদ্ভূত নয়, তবে তার নাম এবং হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণেই অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলে মনে করেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী বিবেক রামাস্বামী ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি মন্ত্রণালয়ের যৌথ দায়িত্বে থাকছেন ইলন মাস্কের সাথে। অন্যদিকে শ্রী রামকৃষ্ণকে ট্রাম্প তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডভাইজার করেছেন। রামকৃষ্ণা চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছিলেন। একই সাথে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যনীতির প্রফেসর জয়ন্ত ভট্টাচার্যকে মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট বা এনআইএইচ এর পরিচালক পদে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি একজন বাঙালি, তার আদিনিবাস কলকাতায়। এছাড়া ভারতের চণ্ডীগড়ের মেয়ে হারমিট ডিলন হতে যাচ্ছেন ট্রাম্পের সিভিল রাইট বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে শত শত উইং আছে এবং সেখানে কাজ করছেন বিভিন্ন দেশের বংশোদ্ভূত ব্যক্তিরা। তারা সবাই যে মার্কিন স্বার্থ হাসিল করার জন্যই কাজ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। এখানে কে ভারতীয় বংশোদ্ভূত, কে আইরিশ বংশোদ্ভূত কিংবা কে ফ্রেঞ্চ বা নরওয়েজিয়ান বংশোদ্ভূত, তার চেয়ে বড় পরিচয় হচ্ছে তারা সবাই মার্কিন স্বার্থের জন্যই কাজ করবেন। জেড আল আসাদ, 21 টেলিভিশন।